বিদ্বেষ, আমাদের যে প্রতিদিনের জীবন আচরণের যে আমাদের ক্লান্তি, সেই ক্লান্তি ঘোচাতে এবং জীবনকে নতুন করে সাজাতে, জীবনে একটু স্বস্তির রেশ দিতে যমুনা ফিউচার পার্কে আমাদের যে বিনোদন পার্কগুলো আমরা করেছি, সেই পার্কগুলোতে সবাই আসে, সিনেমা হলে আসে, ফুডকোর্টে খায় এবং আমাদের যে প্রায় 10,000-এর মতো ছোটো বড়ো যে দোকান আছে এবং আমাদের কিছু হোলসেল ক্লাব আছে, সেখানে জীবন আচরণের যত কিছু প্রয়োজন, আমাদের ঘর সাজানো, ঘর গোছানোর যা কিছু প্রয়োজন, সব কিছুই যমুনা ফিউচার পার্কে এক ছাদের নিচে আমরা 2008 সাল থেকে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম সাহেবকে নিয়ে সাজিয়েছি। এই যমুনা ফিউচার পার্কে আমি গভীর শ্রদ্ধার সাথে, পরম মমতার সাথে এবং প্রচণ্ড শোকের সাথে আমি স্মরণ করছি এই মুহূর্তে যমুনা ফিউচার পার্কের প্রতিষ্ঠাতা প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম। তার হাত ধরে এখানে প্রতিটি টাইলস, প্রতিটি কোনায় কোনায় আমি যমুনা ফিউচার পার্কে আমার কয়েকশো টিম মেম্বারকে নিয়ে সাজিয়েছি। এবং এই যমুনা ফিউচার পার্ক যখন হয়, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম এর নাম যমুনা ফিউচার পার্ক কেন? তিনি বলেছিলেন, দেখো, পার্ক হচ্ছে আনন্দ বিনোদনের একটি শব্দ। এখানে প্রতিদিন অসাধারণ সুন্দর সুন্দর অনুষ্ঠান হবে। অট্রিয়ামগুলোতে 5টা অট্রিয়াম এবং 7টা ভয়ের আছে, একটু অট্রিয়াম বা কোর্ট, এরকম 5টি অট্রিয়ামে 5 রকম অনুষ্ঠান প্রতিদিন হবে, মাঝে মাঝেই হবে। এখানে অসাধারণ আনন্দ বিনোদনের আয়োজন হবে। এখানে যে শিশু পার্কগুলো আছে সেখানে বাচ্চারা খেলবে, বড়দের যে পার্ক আছে প্লেয়ার্স ক্লাব, সেখানে শিশু কিশোরের আনন্দের হাত ধরবে। এই জন্য তিনি দিয়েছিলেন পার্ক। এবং ফিউচার কেন? ফিউচার হচ্ছে তিনি যে সময় বানিয়েছিলেন, সেই সময় ভবিষ্যতে যে অসাধারণ সুন্দর একটি অত্যাধুনিক বিশ্বের সাথে বাংলাদেশকে গর্বের সাথে পরিচিত করা যে শপিং মল, সেটি বাংলাদেশকে আইকন হিসেবে পরিচিত করা যে শপিং মল, সেটি যেহেতু সময়ের সাথে দাঁড়িয়ে ভবিষ্যতের একটি অসাধারণ সুন্দর স্থাপনা বানিয়েছেন, এই জন্য ফিউচার। আর যমুনা হচ্ছে যমুনা গ্রুপের প্রতীক। তাই যমুনা ফিউচার পার্কের যিনি প্রতিষ্ঠাতা, তাকে আমরা তার জন্য একটি কল পাই। তিনি কিন্তু এই ফিউচার পার্ক আমার সাথে বানিয়েছেন দেখে আজকে আমরা এত সুন্দর আয়োজনের ভেন্যু পেয়েছি। আর যারা আজকের আয়োজন করছে, এখন আপনারা জানেন যে একটু সাংস্কৃতিক বন্ধন হচ্ছে। আমাদের শিল্পকলা একাডেমিতে হল বুকিং আগে পাওয়া যেত না, সেখানে হলগুলো কিন্তু খালি যায়। এই সময় শুক্রবার বিভিন্ন আবৃত্তি অনুষ্ঠান এবং বিভিন্ন নাটকের যে মঞ্চায়নগুলো হতো, সেগুলোতে দাওয়াত পেতাম। ইদানিং দেখি তেমন কোনো দাওয়াত হয় না। জিজ্ঞেস করলাম, বলে এই মুহূর্তে সাংস্কৃতিক আয়োজন কমে গেছে। সেখানে যে ঢাকা কালচারাল একাডেমি এবং তারা যে আরও যে সংগঠনগুলো মিলে, তারা যে একসাথে মিলে এত অসাধারণ সুন্দর সাকসেস অ্যাওয়ার্ড করেছে। এখানে প্রান্তিক শিল্পীরা বেশি এসেছে। আমাদের এখানে জাতীয় শিল্পীরা সবসময় আসেন। সকল বাংলাদেশের জনপ্রিয় যে নায়ক নায়িকা, তাদের নিয়েও আমরা ব্লকবাস্টার সিনেমাসের একটি উৎসব করেছিলাম। এবং প্রতি বছরই আমরা এখানে অসংখ্য সংগঠন অ্যাওয়ার্ড প্রোগ্রাম করে। এই কোর্টেই বেশি হয়, বছরে অন্তত 10টা অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয়। তার মাধ্যমে যারা প্রান্তিক শিল্পী, যারা প্রতিষ্ঠিত শিল্পী, যারা মাঝারি লেভেলের আছে, সবাই কিন্তু সম্পৃক্ত হচ্ছে। তো সাংস্কৃতিক আয়োজনগুলো চলতে থাকুক। যমুনা ফিউচার পার্ক সকল ধরনের মননের এবং সৃজনের আয়োজনকে সাধুবাদ জানায়। এই জন্যই কিন্তু আমরা আমাদের ভেন্যু ভাড়ার চেয়ে অনেক কমে ডিসকাউন্ট দিয়ে এই ভেন্যুটা ভাড়া দিয়েছি। এবং আমাদের যে বিশাল টিম আছে, আমাদের ব্র্যান্ডিং টিম, তারা এটার জন্য সহযোগিতা করছে। আপনাদের অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকার বিনম্র জানাই। যারা আয়োজন, তাদেরকে আপনাদের সামনে প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতের সকল আয়োজনে আমরা অবশ্যই তাদের সাথে থাকবো। তবে যে যাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, তাদেরকেও দেখে শুনে অ্যাওয়ার্ড দিতে হবে। এবং যারা অ্যাওয়ার্ড পাচ্ছে, তাদের কিন্তু মানুষের প্রতি যে তাদের যে দায়িত্ব, সেটি শেষ হয়ে যাচ্ছে। তারা যাতে আরও বেশি ভালো কর্মের মাধ্যমে, তাদের অসাধারণ সুন্দর পরিবেশনার মাধ্যমে এই মনন সৃজনের এই সৃজনশীল চর্চাটা যাতে অব্যাহত রাখে, সেটির বিনম্র অনুরোধ জানাই। আমিও একজন সংস্কৃতি কর্মী, নিজে কবিতা আবৃত্তি করি এবং নিজেই গান লিখি, তো লেখালেখি করি, কবিতা গল্প উপন্যাস লিখি। তাই যখনই কোনো সাংস্কৃতিক উৎসবের মাহেন্দ্রক্ষণ পাই, তখন কিন্তু আমি ছুটে আসি। এবং এই অভিযানে যত আয়োজনগুলো হয়, সকলেতেই আমরা আয়োজনের উৎসবের জন্য আসি। তাই যমুনা গ্রুপের পক্ষ থেকে আমার সকল দর্শকবৃন্দ, আয়োজকবৃন্দ, শিল্পী, কলা কুশলী এবং যারা আজকে অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্বোধিত হয়েছেন, যারা আজকে অতিথিতে এসে এই অনুষ্ঠানকে আলোকিত করেছে এবং যারা অসাধারণ সুন্দর মনোমুগ্ধকর পরিবেশনের মাধ্যমে আমাদের সবাইকে আন্দোলিত করেছে, তাদের
সবাইকে বিনম্র কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।